গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে দেবাশিসের আমি যাচ্ছি আফতাবগঞ্জ হাটে আর কি, একটা বিশেষ কাজে। তো যার পথে আর কি এই যে খ্রিস্টানদের কবরস্থান যেটা আর কি বলে, এখানে মৃতদেহ রাখা হয় দেখেন। তো এটা চোখে পড়লো, এটা আমি কখনো দেখি নাই, তো এই জন্য আর কি ভাবলাম যে একটু কাছ থেকে দেখি। দেখেন কত সুন্দর করে ওনারা আর কি ওনাদের অন্ত্যেষ্টিক্রিয়াগুলো করে। কত সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর করে আর কি। তো ঠিক আছে গাইস, এখন আমরা যাবো আবার আফতাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। চলুন। তো প্রথমেই আমরা যাব আফতাবগঞ্জের সেই বিখ্যাত মসজিদ দেখার জন্য, যে মসজিদটি সম্পূর্ণ মূল্যবান সব পাথর দিয়ে তৈরি। তো গাইস, আমি এখন আসছি আফতাবগঞ্জের বিখ্যাত মসজিদের এখানে আর কি, যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজ করা মসজিদ। উত্তরবঙ্গে এত সুন্দর মসজিদ আর আছে বলে আমার মনে হয় না। তো এই মসজিদটি মূলত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আফতাবগঞ্জে অবস্থিত, আর এটি নির্মাণ করেন দিনাজপুর ৬ আসনের সাবেক এমপি শিবলি সাদিক। তো গাইস, আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এই যে এই মসজিদটি মূলত ২ তলা বিশিষ্ট একটি মসজিদ, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে এটাই ৩ তলা অথবা ৪ তলা বিশিষ্ট। কিন্তু আসলে নিচ থেকে আমাদের সাধারণ মসজিদগুলোতে যেমনটা হয় তেমনটা নয় আর কি। একটু উপরে সিঁড়ি বেয়ে উঠে আর কি, তারপরে প্রথম যে তলাটা সেখানে আর কি সবাই নামাজ পড়ে। তারপর উপর তলায় নামাজ পড়ার ব্যবস্থা আছে। তৃতীয় তলায় কি আছে আমি সঠিক বলতে পারছি না, উপরে আমি যেতে পারিনি কারণ সিঁড়িগুলো বন্ধ ছিল। আর এই যে দেখুন কত সুন্দর পাথর দিয়ে খোদাই করা দেয়ালগুলো তৈরি করা হয়েছে, মানে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা জানালায় এত সুন্দর কারুকার্য আমি কখনো দেখিনি। তো মসজিদটির ভিতর বাহির ভালো করে দেখে আমার আর কি এটাই মনে হয়েছে যে নিশ্চয়ই কোনো বাহিরের দেশের বিখ্যাত মসজিদের আদলেই আর কি এটি তৈরি করা হয়েছে, আর নিশ্চয়ই এটি তৈরি করতে অনেক ব্যয়ও হয়েছে। তো মানে এখানে যারা কাজ করেছিলেন মিস্ত্রিরা, তারা নিশ্চয়ই বলতে হবে যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তো দেখুন কত সুন্দর দেয়ালে, সিঁড়িতে এবং যে বিমগুলো রয়েছে প্রত্যেকটাতেই আর কি পাথর খোদাই করা, প্রত্যেকটাই দামি দামি পাথর দিয়ে আর কি মানে তৈরি করা হয়েছে। এই যে এটা হচ্ছে উপরে যাওয়ার মানে ৩ তলায় যাওয়ার সিঁড়ি। তো ৩ তলায় নিশ্চয়ই হয়তো বা নামাজের ব্যবস্থা রয়েছে। তো সেখানে যেহেতু বেড়া দেওয়া আছে এই জন্য আর কি আমি যেতে পারিনি। তো এই যে এটা হচ্ছে দ্বিতীয় তলা। তো দ্বিতীয় তলার বিমগুলোতেও দেখুন কত সুন্দর পাথর, এবং মাঝখানে এত সুন্দর একটা মানে লাইট সিস্টেম করা আছে। মানে এটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর মসজিদ আমাদের উত্তরবঙ্গে রয়েছে। এটা আগে আমি শুনেছিলাম কিন্তু কখনো আর কি মানে দেখা হয়নি। তো এবার যেহেতু আফতাবগঞ্জে এসেছি, তো এজন্য আর কি এটি দেখার লোভ সামলাতে পারিনি, এজন্য আমি মসজিদের ভিতরে প্রবেশ করেছি। তো বলে রাখা ভালো যে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তো অনেকে ভাবতে পারে যে হিন্দু হয়েও বা অন্য ধর্মের হয়েও কেন আমি মসজিদে প্রবেশ করেছি। আসলে মসজিদ একটি পবিত্র স্থান। তো এখানে সৃষ্টিকর্তার প্রতি আর কি প্রার্থনা জানানো হয়। তো এখানে সকলের জন্যই দরজা খোলা, সকলেই প্রবেশ করতে পারে। এর আগেও আর কি আমি অনেক মসজিদে প্রবেশ করেছিলাম। ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে গিয়ে মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রেস্ট নিয়ে তারপর পরীক্ষা দিতে গিয়েছিলাম। তারপর আমার কলেজে মাস্টার্স ভর্তির সময় আর কি আমার মেন ফাইলটা আর কি সব সার্টিফিকেট মার্কশিট হারিয়ে গিয়েছিল। তো আমার এক ফ্রেন্ডের বাবা আর কি ও বলেছিল যে বাবা তুমি তোমাদের কলেজের যে মসজিদ আছে তো মসজিদে গিয়ে মাইকিং করো, যদি কেউ ফাইলটি পেয়ে থাকে তাহলে অবশ্যই তুমিও পাবে, দিয়ে দিবে। তো আমি আর কি তখনই প্রথম মসজিদে প্রবেশ করেছিলাম, এবং মসজিদের যে চেম্বার আছে যেখান থেকে আর কি আজান দেয়, তো আমি একদম সেখানে গিয়ে মাইকের মধ্যে বলেছিলাম যে আমার ফাইলটি হারিয়ে গিয়েছিল। তো আমি অবশ্য প্রথমে যিনি মসজিদের ইমাম সাহেব ছিলেন ওনাকে বলেছিলাম যে আমি হিন্দু ধর্মাবলম্বী, আমি কি সেখানে যেতে পারবো কিনা। তো উনি বলেছিল যে না, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। তো এটা কথা শুনে আর কি আমার খুব ভালো লেগেছিল। তো
নিশ্চয়ই আর কি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রবেশ করতে পারে, যেহেতু এটি এখানে সৃষ্টিকর্তার ইবাদত করা হয় এখানে। তো সৃষ্টিকর্তার কাছে সবাই আসলে সমান। তো এই মসজিদটির মানে কারুকার্য এবং এটার নির্মাণ শৈলী দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটার মানে 4 কোণে 4টি বড় বড় মিনার ছিল, খুব সুন্দর মিনারগুলো দেখতে, এবং পুরো মিনারটি আর কি সম্পূর্ণ পাথরের তৈরি, সম্পূর্ণ পাথরের, এবং সব পাথরই আর কি অবশ্যই মূল্যবান পাথর, দেখেই বুঝতে পারছিলাম আমি। মসজিদটি মূলত আফতাবগঞ্জ হাটের সঙ্গেই লাগানো। তো মসজিদের শুরুতেই আর কি গেটের উপরে একটা ছোট্ট গম্বুজ রয়েছে, আর চারধারে মানে চারপাশে 4টি মিনার রয়েছে। আর এটি হলো মসজিদে প্রবেশ করার 2 দিকে সিঁড়ি রয়েছে, উত্তর দিক দিয়েও প্রবেশ করা যায় এবং দক্ষিণ দিক দিয়েও প্রবেশ করা যায়। আর সিঁড়িতে মূলত সুন্দর করে কার্পেট বিছিয়ে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি মসজিদ থেকে বেরিয়ে বাইরেটা আরেকবার ভালো করে ভিডিও করে নিয়েছিলাম। তারপর আর কি আমরা গিয়েছিলাম মানে পাখি কেনার জন্য। মূলত আমরা পাখি কেনার জন্যই আফতাবগঞ্জ হাটে দেবাশিস আর আমি আজকে এসেছিলাম। তো এসে আর কি প্রথমে আর কি আমরা মানে যে পাখির হাট আছে ওইখানে আসি, এবং এসেই একটা টিয়া পাখি দেখতে পাই, খুব সুন্দর। তো এই টিয়া পাখিটি আমি আগে কখনো দেখিনি, এইরকম টিয়া পাখি। তো যাই হোক, দেখে আর কি পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমরা আর কি প্রথমেই দাম দর করছিলাম যে এটা কত। তো মানে আমরা যেটা ভেবেছিলাম হয়তো বা অনেক বেশি দাম হবে, কিন্তু ততটাও আর কি মানে আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, অনেক কম দামে আমরা পাখিটা পেয়েছিলাম। তো এটা মূলত একদম বাচ্চা না, এটার বয়স সম্ভবত 6-7 মাস হয়ে যাবে, যেহেতু সব পাখা গজিয়েছে, এবং অনেক মানে চঞ্চল একটা পাখি দেখতে পাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে আমি ওইখানে, যেহেতু আমার বাড়িতে খাঁচা নেই, তো আমি ওইখানে খাঁচাও কিনে নিয়েছিলাম নতুন, এবং ওনার কাছ থেকে আর কি মানে খাবার রাখার যে পটগুলো আছে, জল খাবার এগুলোও নিয়েছিলাম, এবং সঙ্গে কিছু খাবারও কিনে নিয়েছিলাম, যেমন সূর্যমুখী ফুলের বিচি, এগুলো নাকি টিয়া পাখিদের অনেক পছন্দ, এগুলো কিনে নিয়েছিলাম। এবং আসার পর সময় আর কি আমি একটা পেয়ারাও কিনে নিয়েছিলাম, যেহেতু পেয়ারা খায় টিয়া পাখি। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।